হ্যালো বন্ধুরা, পুতুস ডেলি লাইফের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে আমি এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে কড়াই গরম তেল হয়ে গেছে, তেলের মধ্যে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নেব। তারপর ওই গরম তেলের মধ্যে এঁচোড়গুলোকে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ভেজে নেব। তো এঁচোড়গুলো আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়গুলিকে আমি নামিয়ে নেব। এঁচোড়গুলিকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আবার তেল দিলাম, দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলি এবার ওর মধ্যে ভেজে নেব। এবার আলুগুলিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দেব। আর একটু ভালোভাবে পেঁয়াজ আর টমেটোগুলি আলুর সাথে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তার মধ্যে জলে গুলে রাখা মশলাগুলি দিয়ে দেব। এর মধ্যে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আলু আর এঁচোড় একসাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। একটু কষানো হয়ে গেছে প্রায় আমার। এর মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য অল্প আগুনে এটাকে ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধু, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি আমার কমপ্লিট। তো বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।